ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক পেনশন বা প্রতিবন্ধী ভাতা যারা ভাতা পান, আপনারা এই মাসে কত তারিখ থেকে আপনাদের ভাতা পাবেন এবং সেই সাথে আপনাদের ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। 1500 টাকা আপনারা এই মাসেই পাবেন কিনা এবং 1500 টাকা ভাতা পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে, নতুনভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনাদেরকে কি কি করতে হবে, সেটাও আমরা এই ভিডিওতেই জেনে নেব। এবং সেই সাথে নতুনভাবে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং মানবিক পেনশন ইত্যাদি ভাতা পাওয়ার জন্য যারা আবেদন করেছেন, আপনারা এই মাসেই ভাতা পাবেন কিনা সেটাও আপনারা কিভাবে জানতে পারবেন, সবটাই আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব লেটেস্ট আপডেটগুলি সবার আগে জেনে রাখার জন্য। তো দেখুন, সব প্রথমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দেখুন ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখুন জুলাই মাসের 20 তারিখে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের ফেসবুক ওপেন করে নিয়ে এটা দেখে নিতে পারেন। তো দেখুন, লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি বা NSFE এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প সমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। তো দেখুন, আপনারা যারা 1000 টাকা করে পেতেন ভাতা, আপনারা এবার থেকে 1500 টাকা করে পাবেন। এবং দেখুন, নিচে লেখা রয়েছে আপনাদেরকে যে 1500 টাকা করে দেওয়া হবে সেটা আপনাদেরকে কোন মাস থেকে দেওয়া হবে এবং 1500 টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সেটাও দেখুন এইখানে লেখা রয়েছে। দেখুন, লেখা রয়েছে আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তো দেখুন, এই মাস থেকে বা এই আগস্ট মাস থেকে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হবে, কিন্তু আপনারা 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আপনার অ্যাকাউন্টে যে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার এই 1500 টাকা আপনাদেরকে যে মাসিক পেনশন আর্থিক সহায়তা সেটা আপনাদেরকে দেওয়া হবে। তো দেখুন, আমাদেরকে যে 1500 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হবে এবং আমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো আপনার অ্যাকাউন্টে অবশ্যই ডিবিটি লিঙ্কটা আছে কি নেই সেটা আপনি একবার চেক করে দেখে নেবেন। ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা কিভাবে চেক করতে হয়, এবং ডিবিটি লিঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে আপনি ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে খুবই সহজে কিভাবে করতে পারবেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং সেই সাথে দেখুন, নতুনভাবে যারা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনাদের টাকা এ মাসেই আপনারা পাবেন কিনা আপনাদের আবেদনের স্ট্যাটাসটা কিন্তু আপনাদেরকে একবার চেক করে দেখে নিতে হবে। তো আপনাদের আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা দেখার জন্য আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগল ওপেন করে নেওয়ার পরে সার্চ বারে দেখুন samardho.wb.gov.in, দেখুন এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে দেখুন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল samardho.wb.gov.in। দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশন প্রকল্পের নতুন যে ওয়েবসাইট দেখুন সমর্থ, এই ওয়েবসাইটে দেখুন আপনি আসবেন। ওয়েবসাইট ওপেন হয়ে গেলে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে স্কিম। দেখুন এইখানে টাচ করলে দেখুন আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন। দেখুন পশ্চিমবঙ্গের সবকটি প্রকল্পের নাম দেখুন লেখা রয়েছে জয় জোহর, ওল্ড এজ পেনশন এসটি সম্প্রদায়ের যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, সেই সঙ্গে দেখুন নিচের দিকে ওল্ড এজ পেনশন ফার্মার, ওল্ড এজ পেনশন ফিশারম্যান, দেখুন সবকটি অপশন দেওয়া রয়েছে। এবং একটু নিচেই দেখুন অপশন দেওয়া রয়েছে WCD মানবিক জেনারেল ক্যাটাগরি যারা প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন তারা আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন। দেখুন অপশন দেওয়া রয়েছে WCD ওল্ড এজ পেনশন জেনারেল ক্যাটাগরি যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন।
এবং দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে WCD উইডো পেনশন, জেনারেল ক্যাটাগরি যারা বিধবা ভাতার জন্য যারা আবেদন করেছেন আপনারা এই অপশনটিকে সিলেক্ট করবেন। অপশন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সার্চ ইউজিং। দেখুন এইখানে টাচ করলে দেখুন 3টি অপশন দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নম্বর। তো দেখুন আপনি এইখানে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন চেক করে দেখে নিতে পারবেন, আপনার আবেদন চেক করে দেখে নিতে পারবেন, অথবা আপনি আপনার আধার কার্ড নম্বর দিয়েও দেখে নিতে পারবেন। তো দেখুন আমি এইখানে মোবাইল নাম্বার এটাকে সিলেক্ট করে নিলাম। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার মোবাইল নাম্বার। তো দেখুন এইখানে আমাদের মোবাইল নাম্বারটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। মোবাইল নাম্বার সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। দেখুন এইখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে। দেখুন আমার ক্ষেত্রে একটা যোগ দেওয়া রয়েছে, এটা যোগ করে তার উত্তর কত হবে আমাদেরকে এইখানে লিখতে হবে। এবং দেখুন নিচে সার্চ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুনভাবে যারা আবেদন করেছিলেন আপনাদের আবেদন যদি অনলাইন এন্ট্রি হয়ে যায়, দেখুন আপনার বেনিফিশিয়ারি আইডি দেখুন লেখা থাকবে। দেখুন আপনার নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা এবং আপনার যে ব্যাংকিং ইনফরমেশন বা আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও দেখুন লেখা রয়েছে। এবং পাশে দেখুন আপনার যে অ্যাপ্লিকেশন বা আপনি আবেদন করেছেন তার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে। দেখুন এইখানে যদি আপনার অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে, আর যদি এইখানে রিজেক্ট লেখা থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। এবং পাশে দেখুন যদি আপনার পেমেন্ট স্ট্যাটাস শো হয় তাহলে আপনি এইখানে টাচ করে একবার দেখে নিতে পারবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসটি কী রয়েছে, আপনাদের টাকা কোন কোন মাসে আপনারা পেয়েছেন, এবং সেই সাথে দেখুন আপনার আগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস কি রয়েছে। দেখুন পেমেন্ট নট ইনিশিয়াল লেখা থাকলে দেখুন আপনার টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি। তো আপনাদের সময় মতো আপনারা যে কোনো সময় আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা আপনারা চেক করে দেখে নিতে পারবেন।